নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা। এক নজরে দেখে নেব আজকের বিশেষ খবর। পরিবর্তন যাত্রায় আজই রাজ্যে একাধিক কেন্দ্রীয় নেতা। রাতভর ধর্নায় সিইও অফিসের বাইরে অবস্থান বিক্ষোভ বামেদের। শুক্রবার ধর্মতলায় ধর্নায় মমতা। বিহারে নীতিশ জামানার ইতি, 3 মাসের মধ্যে বিহারে মুখ্যমন্ত্রী বদল। হরমুজ প্রণালীতে মুক্ত করার হুমকি ডোনাল্ড ট্রাম্পের। পশ্চিম এশিয়ার সংঘর্ষের জেরে ভারতের শেয়ার বাজারে বিরাট ধস। ফের পথ দুর্ঘটনায় শ্রমিকের মর্মান্তিক মৃত্যু। কংগ্রেস আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগদান। অ্যানেলের রেকর্ড সেঞ্চুরিতে ফাইনালে নিউজিল্যান্ড। আবহাওয়ার পূর্বাভাস। আসছি বিস্তারিত খবরে। পরিবর্তন যাত্রায় আজই একাধিক রাজ্যে কেন্দ্রীয় নেতা। পরিবর্তন যাত্রায় আজই রাজ্যে বিজেপির একাধিক কেন্দ্রীয় নেতা। পরিবর্তন যাত্রায় আজই রাজ্যে বিজেপির একাধিক কেন্দ্রীয় নেতা। খড়গপুরে পরিবর্তন যাত্রা কর্মসূচিতে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। বসিরহাটে আসছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। রাতভর ধর্নায় সিইও অফিসের দপ্তরের বাইরে বিক্ষোভ অবস্থানকারী বামেদের। সিইও অফিসের বাইরে এখনো অবস্থান বিক্ষোভ বামেদের। এসআইআর ইস্যুতে সিইও অফিসের বাইরে রাতভর ধর্নার পর এখনো অবস্থান বিক্ষোভ বামেদের। সিইওকে তাদের সঙ্গে দেখা করতে হবে, ডেপুটেশন জমা নিতে হবে, দাবি বামেদের। সিইও অফিসের বাইরে লাগাতার অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন বাম নেতা কর্মীরা। দুপুরে বামেদের জমায়েত কর্মসূচিও রয়েছে। দাবি মানা না হলে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি বাম নেতৃত্বের। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। শুক্রবার ধর্মতলায় ধর্নায় মমতা। নভেম্বরে মিছিল, ফেব্রুয়ারিতে সুপ্রিম কোর্টের সওয়াল। মার্চে ধর্নায় মমতা। এসআইআর এর প্রতিবাদ। নভেম্বরে মিছিল, ফেব্রুয়ারিতে সুপ্রিম কোর্টের সওয়াল দেবেন। মার্চে ধর্মতলায় ধর্না। শুক্রবার মেট্রো চ্যানেলে ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। বিহারে নীতিশ জামানার ইতি, 3 মাসের মধ্যে বিহারে মুখ্যমন্ত্রী বদল। বিহারে নীতিশ জামানার ইতি, বিহারের মুখ্যমন্ত্রী এবার বিজেপি। বিহারে নীতিশ জামানার ইতি টানলো, বিহারের মুখ্যমন্ত্রী এবার বিজেপি। নীতিশ কুমার প্রার্থী হচ্ছেন রাজ্যসভায়। 3 মাসের মধ্যে বিহারের মুখ্যমন্ত্রী বদল। 3 মাসের মধ্যে নীতিশ জামানার ইতি টানলো। নভেম্বরে ভোটে জিতে মুখ্যমন্ত্রী হন নীতিশ কুমার। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। হরমুজ প্রণালীতে মুক্ত করার হুমকি ডোনাল্ড ট্রাম্পের। হরমুজ প্রণালীতে মুক্ত করার হুঙ্কার ডোনাল্ড ট্রাম্পের। প্রয়োজনে আমেরিকান নৌবাহিনী হরমুজ প্রণালীর জাহাজগুলি সুরক্ষিত করবে। সারা বিশ্বে জ্বালানির সরবরাহ নিশ্চিত করবে আমেরিকা। আমেরিকা বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক সামরিক শক্তি। দরকার হলে আরও বড় পদক্ষেপ করা হবে। সোশ্যাল মিডিয়ায় ফের হুঙ্কার দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। পশ্চিম এশিয়ার সংঘর্ষের জেরে ভারতের শেয়ার বাজারে বিরাট ধস। পশ্চিম এশিয়ার অব্যাহত যুদ্ধের আঁচ, আর সেই যুদ্ধের আঁচ এবার এসে পড়ল ভারতের শেয়ার বাজারে। অব্যাহত শেয়ার বাজারে ধস। বিরাট পতন দেখল ভারতের 2 শেয়ার বাজার সূচক সেন্সেক্স ও নিফটি। আগে এই ধসের ব্যাপারে আজ করেছিলেন বিশেষজ্ঞরা, আর এবার সেই সংখ্যাই সত্যি হলো। এদিন বাজার খুলতেই 1500 পয়েন্টের বেশি পড়ল সেন্সেক্স। অন্যদিকে প্রায় 500 পয়েন্ট পড়ছে আরেক সূচক নিফটি 50। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। ফের পথ দুর্ঘটনায় শ্রমিকের মর্মান্তিক মৃত্যু। ফের পথ দুর্ঘটনায় বলি হলেন এক জনমজুর।
ট্র্যাক্টরে চেপে মাঠে কাজে যাওয়ার সময় চাকার নিচে পিষ্ট হয়ে মৃত্যু হলো ৩২ বছর বয়সী এক যুবকের। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার বর্গা থানার পাঁচথুপি পঞ্চায়েতের গোদাপাড়া গ্রামে। কি হয়েছিল দাদা? ওই ট্রাকে চেপে এই মাঝখান চাকাতে পড়ি মারা যায়। কোথায়? মাঠে। কখন হয়েছিল? ওই 1:30টার দিকে। যিনি মারা গেছেন তেনার নাম? জেহেরুল। বিবাহিত তিনি? বিবাহিত। আচ্ছা, ছেলে মেয়ে? দুটো। কি করতেন উনি? উনি বাইরে কাজ করতো। দিয়ে সেলাই কাজ করতো। আজকে কি করতে গেছে? আজকে মাঠ গেছো দেখতে আমরা কাজ করছিলাম। মৃত যুবকের নাম জেহেরুল শেখ। স্থানীয় সূত্রে জানা গেছে জেহেরুল শেখ পেশায় একজন দিনমজুর ছিলেন। চরম অভাবের সংসার হওয়ায় প্রতিদিনের মতো এদিনও উপার্জনের তাগিদে ট্র্যাক্টরে চেপে মাঠে কাজ করতে যাচ্ছিলেন। ট্র্যাক্টরে উল্টে মারা গেছে। কখন শুনতে পেলেন? আমি এই মোটামুটি 2টোর সময় শুনতে পেলাম। কে হয় আপনার? আমার বোন জামাই হয়। কি নাম ওনার? ও সাব্বু শেখ। ছেলে মেয়ে? ছেলে মেয়ে দুটো। কত বয়স হতে পারে? একটা 10 আর একটা 7। কিন্তু পথে মধ্যে ভারসাম্য হারিয়ে ট্র্যাক্টরের নিচে পড়ে যান তিনি। বিশাল আকৃতির চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান জেহেরুল। জেহেরুলের মৃত্যুতে গোটা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। ট্রাক্টরে দিচ্ছিল যে একটু খাল ছিল, সেই খাল হেঁচাল হয়ে ও কিন্তু আগেকার চাকায় পড়ে দিয়ে ও কিন্তু মরে যায়। কখন মারা গেছে? ওই 1:30টাই হবে। আপনি ছিলেন? আমি তো ছিলাম স্যার। তারপর? হ্যাঁ, তারপরে ওই মারা গেল, আবার কি করবো? অন্য ট্রাক এনে। পুলিশ এসেছিলেন? হ্যাঁ পুলিশ? হ্যাঁ, পুলিশ তাই হুই। পুলিশ না এলে করে হয়? দিয়ে কি নাম কার? আপনার ছেলের? জেহেরুল। পরিবার সূত্রে খবর, বাড়িতে তার স্ত্রী আমিনা বিবি এবং 2 সন্তান রয়েছে। একজনের বয়স 9 বছর, অন্যজনের 6 বছর। নুন আনতে পান্তা ফুরানো সংসারে জেহেরুলই ছিলেন একমাত্র রোজগেরের সদস্য। আবাস যোজনার দাবি জানিয়েছেন। ঘটনার খবর পেয়ে বর্গা থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখছে পুলিশ। হয়েছিল দাদা? দাদা ও একটু মাঠে গিয়েছিল, তা ও ক্ষেত মজুরি কাজ করে। তা ধরলেন মাঠে যাওয়ার পরে ট্রাক্টরে যে সব কলাই টলাই ঝড়াই, তা সেই কাজে ও ট্রাক্টরে চড়েছিল। চড়ে থাকার পর ও পড়ে গিয়ে চাকায় মৃত্যু হয়ে যায়। তা ছেলেটা তো খুবই গরিব, ঘর বাড়ি এমনিতেই নেই, অসহায়। হ্যাঁ, 2টো বাচ্চা কাচ্চা আছে। চাই যাতে আমাদের সরকার ওকে কোনো অনুদান ঘরের ব্যবস্থা করে দেয়, সেইটাই আমি দাবি চাচ্ছি। মুর্শিদাবাদ থেকে পার্থ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। কংগ্রেস আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগদান। কংগ্রেস আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগদান 50 কর্মীর দলবদল। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বসিরহাটের হাসনাবাদে তৃণমূল কংগ্রেসের শক্তি আরও বৃদ্ধি পেল। কংগ্রেস ও আইএসএফ ছেড়ে প্রায় 50 জন কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এদিন হাসনাবাদের মাখালগাছা এলাকায় দলীয় একটি অনুষ্ঠানের মাধ্যমে ওই কর্মীরা আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। তৃণমূলের দলীয় পতাকা তুলে দিয়ে তাদের দলে স্বাগত জানান মাখালগাছা অঞ্চলের তৃণমূল কংগ্রেসের কনভেনার মুকুল মণ্ডল। রাজনৈতিক মহলের মতে বিধানসভা নির্বাচনের আগে এই ধরনের যোগদান স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে। 50টার মতো ফ্যামিলি এখানে আজকে জয়েন করলো। মমতা ব্যানার্জি উন্নয়নে সামিল হলো এবং তার আজ থেকে আমাদের আজকে তৃণমূল পরিবারের সদস্য হলো। বিধানসভা নির্বাচনের আগে এই যে জয়েন হলো, আপনাদের কি সার্বিক দিক দিয়ে ভোটের নির্বাচনে লড়াই করতে আরো সুবিধা হবে? অবশ্যই, মানুষ যখন দলে দলে আসবে, মানুষ যখন দলে উন্নয়নে সামিল হবে, তখন তো নির্বাচন করতে এমনি সহজ। তৃণমূল মাখালগাছা অঞ্চলে শুধু 26-এ নির্বাচনে শুধু দেখা যাচ্ছে ভোটের অপেক্ষা করছে। মাখালগাছা 26-এ নির্বাচনে আমি এইটুকু বলবো যে মাখালগাছার মানুষ অনেক সচেতন মানুষ। তার দিদি মমতা ব্যানার্জির সঙ্গে আছে, অভিষেক ব্যানার্জির সঙ্গে আছে আমাদের জেলার অভিভাবক লিটন দা।
তার সঙ্গে আছে সরোজ ব্যানার্জির সঙ্গে আছে এটিএম আব্দুল রনিদা থেকে শুরু করে আমাদের এমএলএ থেকে শুরু করে ইস্কেন্দার গাজী আকের ভাই, আমাদের আসলাম গাজী, আইএসএফ এবং সিপিএম থেকে। দক্ষিণ 24 পরগনা থেকে সৌমাভ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। অ্যালেনের রেকর্ড সেঞ্চুরিতে ফাইনালে নিউজিল্যান্ড। অ্যালেনের রেকর্ড সেঞ্চুরিতে হেসে খেলেই ফাইনালে নিউজিল্যান্ড। টুর্নামেন্টের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি হাঁকিয়ে নিউজিল্যান্ডকে ফাইনাল মঞ্চে তুললেন ফিন অ্যালেন। অ্যালেনের 33 বলের শতকের ঝড়ে প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে 9 উইকেটে হারিয়েছে কিউয়ারা। আগে ব্যাট করে নিউজিল্যান্ডকে 170 রানের টার্গেট দেয় দক্ষিণ আফ্রিকা। জবাবে 1 উইকেট হারিয়ে 12 ওভার 5 বলেই জয়ের দেখা পায় নিউজিল্যান্ড। অ্যালেনের রেকর্ড সেঞ্চুরিতে হেসে খেলেই ফাইনালে নিউজিল্যান্ড। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আবহাওয়ার পূর্বাভাস। হোলিতে উধাও শীত, বেলা বাড়তেই দক্ষিণবঙ্গে চড়ছে পারদ। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 20.5 ডিগ্রি সেলসিয়াস। শনিবার থেকে দক্ষিণবঙ্গে হাওয়া বদল। রবিবার ঝাড়গ্রাম 2, মেদিনীপুরে বৃষ্টির পূর্বাভাস। সোমবার 2 মেদিনীপুর, 2 বর্ধমানে বৃষ্টি। সোমবার বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলিতে বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা মঙ্গল, বুধ, বৃহস্পতি। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়া গ্লোব নিউজ এখন সর্বত্রই সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে আমাদের টোল ফ্রি নাম্বারে যোগাযোগ করুন 180089919744। এছাড়া লগ ইন করুন আমাদের ওয়েবসাইটে www.globtvindia.com। গ্লোব নিউজ এই পর্যন্ত। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে, সবার সাথে। নমস্কার।